ফুটে গাছে জল দেবে রাজা আর রানী। প্রায় 2 যুগ পর বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এর আগে অবশ্য বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মনের মাঝে তুমি সিনেমার একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। 2002 সালে মুক্তি পাওয়া এই ছবিতে রিয়াজ ও পূর্ণিমার পাশাপাশি যিশুর অভিনয় দারুণ প্রশংসিত হয়। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তির প্রতীক্ষায় থাকা বরবাদ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে নতুন রূপে ঝড় তুলতে চলেছেন যিশু। এক সাক্ষাৎকারে বরবাদ সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে যিশু বলেন, আমি যে একেবারেই রাজি হয়েছি বিষয়টা তা নয়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কারণ আমার শুটিংয়ের শিডিউল নির্ধারণ করা নিয়ে সমস্যা চলছিল। তখন আমি একটি হিন্দি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আমি সিনেমাটি নিয়ে ইন্টারেস্টেড ছিলাম। আমাদের মোবাইল ফোনেই কথা হয়েছিল, তাই আমি গল্পটা লিখে পাঠাতে বলি। পরবর্তীতে গল্পটি পড়ে মনে হলো আমার অবশ্যই এই সিনেমার অংশ হওয়া উচিত, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। সিনেমাটিতে যুক্ত হওয়ার আগে ফোনে বার্তালাপে নির্মাতাদের কাছে তিনি প্রশ্ন করেন, কলকাতার বাংলা ছবিতে সচরাচর বাজেটের সমস্যা থাকে, বাংলাদেশে তো আমার কাজ করার অভিজ্ঞতা নেই। লার্জার দ্যান লাইফ এই সিনেমায় যেমনটা পরিকল্পনা করা হয়েছে তেমনটাই কি দেখানো হবে? উত্তরে এ বিষয়ে আশ্বস্ততা পেয়ে তিনি এই সিনেমাটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। আজ তবে থাক থাক অনুভূতি পিছে যাক। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভার্সেটাইল চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ানো এই তারকার ভাষ্যমতে তিনি বাংলাদেশে অনেক বড় স্কেলের সিনেমা নির্মাণের কথা শুনতে পান। বরবাদ সিনেমাটি নিয়ে নির্মাতাদের সেরকম বাজেট ও ভিজুয়ালাইজেশনের পরিকল্পনা জানতে পাওয়ার পরই তিনি সিনেমাটি করতে রাজি হন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে যিশু বলেন, কো-অ্যাক্টর হিসেবে শাকিব একজন অসাধারণ অভিনেতা এবং ব্যক্তিজীবনে সে একজন অনেক ভালো মনের মানুষ। নিঃসন্দেহে সে বাংলাদেশের একমাত্র মেগাস্টার। মেহেদী হাসান পরিচালিত বরবাদ নিয়ে মিডিয়া পাড়ায় বেশ আলোচনা চলছে। সিনেমাটি দেশের পাশাপাশি বিদেশেও মুক্তির কথা রয়েছে। মুক্তির পরই বোঝা যাবে সিনেমাটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে। আহসান হাবিব, রকি, কালবেলা।